আসসালামু আলাইকুম। আজকে আমরা গেছিলাম হচ্ছে রহিম চাচার পুকুরে। তো রহিম চাচাকে অনেকে চিনেন আবার অনেকে চিনেন না। তো ভিডিওতে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন উনিই হচ্ছে আসলে রহিম চাচা। তো রহিম চাচার পরিচয় পর্বটা যদি একটু দেই, সেটা হচ্ছে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, তো আমার আসলে পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নেই, বা আমি এমন কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটরও না, বা এমন কোনো অ্যাগ্রোর মালিকও না যে আমি আমার পার্সোনালভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ক্যামেরাম্যান রাখবো। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি রহিম চাচাকে ফোন দিই, এবং আরও দুইটা লোক আছে, সেটা হচ্ছে রহিম, করিম, এবং হচ্ছে আমার একটা বন্ধু আছে হৃদয়। তো হৃদয়ের ভিডিও আপনারা অনেকে দেখছেন। আমি সবসময় ওকে বলি যে প্রবাসী ভাই, প্রবাসী ভাই। আসলে এই তিনটা ব্যক্তি কিন্তু আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের যে ক্যামেরাম্যান, বা বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন, চাচা বলতে পারেন, আপনারা যেটাই বলেন, যাই হোক। তো আমি যখন ছোটোখাটো কোনো সমস্যায় পড়ি বা ছোটোখাটো কোনো কাজ থাকে, তখন আমি যখন রহিম চাচাকে ফোন দিই, তখন কিন্তু রহিম চাচা একদম নিজের কাজটা রেখে কিন্তু আমাকে সাহায্য করে বা আমাকে হেল্প করে। তো শুধুমাত্র রহিম না, করিম আছে, হৃদয় আছে, এবং আমার অন্যান্য বন্ধু বান্ধব অনেকেই আছে। তো আমি আসলে এদের উপকার বা এরা যে আমাকে হেল্প করে, আমি কখনো এটা ভুলতে পারবো না। তো যাই হোক, সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পর হচ্ছে রহিম চাচা আমাকে ফোন দেয় যে তার ছোট্ট একটা পুকুর আছে। এই পুকুরের আয়তন হচ্ছে আপনার 30% একটা পুকুর আছে। এই পুকুরটা অনবরত কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে পুকুরের জায়গায় জায়গায় মানে খুবই খারাপ অবস্থা, পাড়গুলা ডুবে গেছে। রহিম চাচার এই পুকুরে গেছিলাম হচ্ছে পাড়গুলা মেরামত করার জন্য। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন যে পাড়ের কি অবস্থা। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ড্রাম নিয়ে যাই। ড্রাম নিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা মানে এখানে আপনার যে উঁচু যে জমি ছিল ওইখান থেকে আমরা হচ্ছে মাটি কাটি। মাটি কাটার পর আমাদের যে জায়গাগুলোতে বেশি সমস্যা সেই জায়গাগুলোতে মাটি দেই, এবং যেখানে এখনো ডুবে নাই বা ডুবার মতো অবস্থা, সেইখানে হচ্ছে আমরা যে কাজগুলো করে আমাদের যে পাড়ের যে ঘাস ছিল এই ঘাসগুলো আমরা পাড়ের উপর দিয়ে দিই। যদিও পুকুরের চারপাশে নেট দেওয়া ছিল, তারপর আমরা ওভার কনফিডেন্সের জন্য হচ্ছে আমরা যে জায়গাগুলোতে পানি উঠে গেছে ওই জায়গাগুলোতে আমরা মাটি দিয়ে দিই, এবং যে জায়গাগুলো এখনো ডোবার মতো অবস্থায় আছে ওই জায়গায় আমরা ঘাস দিয়ে দিই। কারণ ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ পরিবারই কিন্তু আমাদের এই মাছের উপর আমাদের জীবিকা নির্বাহ করে বা আমাদের পরিবারগুলো চলে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, ভিডিওতে আপনাকে তো দেখি না, শুধুমাত্র যে রহিম একাই কাজ করতেছে তা না। বিষয়টা হচ্ছে আমরা দুইজন গেছিলাম পুকুরে। তো আমি যখন ক্যামেরা ধরি তখন হচ্ছে রহিম কাজ করে, এবং রহিম যখন ক্যামেরা দেখে তখন হচ্ছে আমি নিজে কাজ করি। তো যাই হোক, মোটামুটি হচ্ছে আমরা দুইজন এইভাবে মিলতাল করে হচ্ছে ভিডিও করতেছি। তো আসলে মানুষ মানুষের জন্য, যেহেতু রহিমকে আমি সকল বিপদ আপদে আমার কাজে পাই বা আমার পাশে পাই, এই জন্য হচ্ছে আমি রহিমের পুকুরে যাই ওকে হেল্প করার জন্য বা ওকে সাহায্য করার জন্য। তো মোটামুটি পাড়গুলো মেরামত করার শেষে আমরা হচ্ছে যে পুকুরের যে পাড়ের পাশে যে নেট দেওয়া আছে, নেটের চারপাশ দিয়ে আমরা ভালোভাবে হাতায় দেখি যে কোথাও কোনো ছিদ্র আছে কিনা, বা কোথাও কোনো ফুটো আছে কিনা, বা কোথাও থেকে মাছ বের হচ্ছে কিনা। যেহেতু পুকুরের কিছু কিছু জায়গায় পানিতে ডুবে গেছিল, তো এই জন্য হচ্ছে আমরা পুকুরের চারপাশ ভালোভাবে হাতাই। তো যাই হোক, মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল, এবং সবশেষে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা পুকুরের কিছু কিছু জায়গা থেকে ডুব দিয়ে আমরা কিছু মাছ ধরি, এটা দেখার জন্য যে পুকুরে আপনার পুরুষ মাছের কেমন প্রোডাকশন এবং মহিলা মাছের প্রোডাকশন কেমন। তো আমরা এখানে 10 পিস মাছ হচ্ছে আমরা ডুব দিয়ে ধরি, এবং 10 পিস মাছের ভিতরে হচ্ছে আপনার 5 পিস মাছ হচ্ছে আমরা পুরুষ পাই এবং 5 পিস মাছ মহিলা পাই। তো এভারেজে হিসাব করে দেখলাম হচ্ছে এখানে 50% পুরুষ মাছ এবং 50% হচ্ছে মহিলা মাছ। তো যাই হোক, উপরওয়ালার ইচ্ছায় সবকিছু ঠিকঠাক আছে। আশা করতেছি যে পরবর্তীতে যদি বড় ধরনের কোনো বৃষ্টি না হয় তাহলে হয়তো কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন। কোথাও যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।